রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। তাজনুর, গতকালও তো 10 শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে। এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এখন কেমন দেখছেন? প্রথম বিষয় হচ্ছে, এখন এই হাসপাতালটাকে একেবারে ডেডিকেটেড করা হয়েছে হাম রোগীদের জন্য। সারা বাংলাদেশ থেকেই যে সমস্ত শিশুরা হাম উপসর্গ নিয়ে হাসপাতালে যাচ্ছেন তাদেরকে আসলে দিন শেষে এই হাসপাতালটাতেই আনা হচ্ছে। এবং আমি এই মুহূর্তে বাইরে রয়েছি, আমি দেখতে পাচ্ছি যে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি রোগীর স্বজনদের সাথে কথা বলছেন। আমরা হয়তো তার সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে ভেতরে ঢোকার অনুমতিটুকু নিতে পারবো। তবে আমরা গত 3 দিন ধরে, অর্থাৎ আজকে সহ গতকাল এবং গত পরশু দিন, এই 3 দিনে এই হাসপাতালের যে পরিস্থিতি দেখেছি সেটি আসলে এক কথায় ভীষণ রকম দুঃখজনক। এবং যেই সমস্ত শিশুরা হাম রোগের উপসর্গ নিয়ে কিংবা আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসছেন, প্রত্যেকের অবস্থায় আসলে খুবই দুর্বিষহ। তাদের যে লক্ষণগুলো, একই সঙ্গে তাদের শারীরিক নানা রকম যে উপসর্গ এবং তারা যেই রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি আসলে যে কারো পক্ষেই, বিশেষ করে যে পরিবারগুলো এই বিষয়গুলো আসলে বলা যায় যে মোকাবেলা করছেন, সেটি সত্যি কথা যে না দেখলে সেটি বিশ্বাস করা বেশ মুশকিল। ভীষণ রকম একটা যন্ত্রণাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটি শিশু। এবং যেটি হচ্ছে যে সারা দেশে এরই মধ্যে তো টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যদিও ঢাকায় সেটি শুরু হবে আগামী সপ্তাহে, যেটি গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন দোহারে একটি প্রোগ্রামের মধ্যে। এই যে হাসপাতালটিতে আমরা রয়েছি, এটি আমরা করোনার সময়ও দেখেছি যে বিভিন্নভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করেছে। এই দফাতেও গতকালকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছিলেন এই হাসপাতাল পরিদর্শনে। তিনি এসে সেটি জানিয়েছিলেন যে হাম রোগের টিকা কার্যক্রম যখন শুরু হবে তখন এই হাসপাতালটাকেও একটা টিকা কেন্দ্র বানানো যায় কিনা, এবং যেহেতু এই হাসপাতালে একটা বিপুল পরিমাণ জায়গা এখনও পেছনের দিকে রয়েছে, সেই জায়গাটা কিভাবে কাজে লাগানো যায় এবং শিশুদের হাম রোগের টিকাদান কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ স্পট বানানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন মূলত হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা।